প্রথমত হচ্ছে মাস্তুল বাংলাদেশের সিনেমা। বাংলাদেশের সিনেমা মানে মাস্তুলে বাংলাদেশ দেখা যায়। বাংলাদেশে এরকম অনেক সিনেমাই হয় যেটা ঠিক বাংলাদেশের সিনেমা না, হয়তো পার্শ্ববর্তী দেশের একটা কপি বা অন্যান্য হলিউডের কোনো কপি, বলিউডের কোনো কপি, এরকম অনেক সিনেমা। আমি ছোটোবেলা থেকে তো নানা রকম সিনেমা দেখেছি যেটা আলাদা করে বাংলাদেশের আইডেন্টিটি পাওয়া যায় না। আবার হয় না তা না, খুব কম। মাস্তুল সেই খুব কম সিনেমার একটা। মাস্তুলের সবচাইতে বড় বৈশিষ্ট্য মনে হয় যে এরকম যে মাস্তুল দেখলে মনে হবে যে বিশাল কোনো বিগ বাজেটের কোনো ফিল্ম, কারণ একটা জাহাজকে কেন্দ্র করে ফিল্ম। হলিউডে হলে এরকম জাহাজে কোনো শুটিং করে কোনো একটা সিনেমা করতে হলে এটা কোটি কোটি টাকার ব্যাপার ছিল, কিন্তু মোহাম্মদ নুরুজ্জামান একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। এরকম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা বাংলাদেশের মতো একটা জায়গায়, মানে তৃতীয় বিশ্বের একটা দেশে বাংলাদেশ, যেখানে সিনেমা বানানো সত্যিকার অর্থেই টাফ, এবং সেইখানে একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা নিজে এইরকম একটা ক্যানভাসে, একটা জাহাজের ক্যানভাস এবং জাহাজের গল্পের 90% জাহাজের ভেতরে, সেই গল্পটা বলার চেষ্টা করেছেন। এই স্ক্রিপ্ট যখন আমার কাছে আসে তখন এক কথায় রাজি হয়ে যাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সিনেমার গল্প যেরকম গতানুগতিক যে গল্পগুলো হয় তার বাইরে নতুন কোনো গল্প বলা হবে, কোনো নতুন ন্যারেটিভ আমাদের সামনে আসবে সিনেমার, যেটা বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক জায়গায় পৌঁছায় দেবে। এবং শেষ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে আমরা রাশিয়াতে, স্পেনে এরকম ইতিমধ্যে 3-4টা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে এটা পুরস্কার পেয়েছে, এবং রাশিয়াতে যখন গিয়েছি তখন দেখেছি যে পৃথিবীর প্রায় সব দেশের ডিরেক্টর, ফিল্ম অ্যাক্টর ওখানে ছিল। তাদের যে অনুভূতি, তারা যখন আমাদের সাথে কথা, মানে তারাও অ্যাস্ট্রোনিস্ট যে সত্যি আমরা জাহাজের মানে মেকানিক বা জাহাজের ক্রু নাকি অভিনেতা, মানে তারা জানতে চাচ্ছিল যে আমরা কি এতদিন জাহাজের ক্রু ছিলাম, এখন এই সিনেমার বরাদ দিয়ে আমরা এখন অভিনেতা হিসেবে নাম লেখালাম কিনা নতুন করে, এইরকম কথা হচ্ছে। তো সেগুলি আমাদের জন্য একটা বড় পাওয়া ছিল যে আন্তর্জাতিক অঙ্গনে এত দর্শক তারা মনে করেছে আমরা হয়তো জাহাজের ক্রু হিসেবে অভিনয় করছি। তার মানে অ্যাক্টিংয়ের জায়গায় থেকে আন্তর্জাতিক সেই স্বীকৃতিটা বা এটা অলরেডি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে রাশিয়াতে এবং আরও অনেক পুরস্কার পেয়েছে। তার মানে আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা শুধু যে, যদি বলি পুরস্কারের ব্যাপার, শুধু পুরস্কারের ব্যাপার না। যারা আজকে প্রিমিয়ার দেখলো তারা জানে যে, মানে তারা বুঝতে পেরেছে যে সিনেমার পরতে পরতে এমন কিছু ছিল যে দেখতে ইচ্ছে করে এরপরে কি, এবং সিনেমা শেষ হওয়ার পরে প্রশ্ন থেকে যায় অনেক। এই যে মানে হুক করা, বাংলাদেশের সিনেমা দর্শকের মনে হুক করা, এগুলি সবই আছে। কিন্তু আমার কাছে যেটা একটা বড় বিষয় মনে হয় যে বাংলাদেশের সিনেমা এমনিতেই আমরা যেগুলি কমার্শিয়াল সিনেমা বলতে যা বুঝি, আমার কাছে আসলে কমার্শিয়াল বা আর্ট ফিল্ম বলতে আলাদা কিছু নেই। আমি সব সিনেমাকেই মনে করি যে দর্শকের জন্য, এবং দর্শক দেখলেই সেই সিনেমার সার্থকতা। তো আমাদের সিনেমার যে প্রচার প্রচারণা হয়ে থাকে স্বাধীন চলচ্চিত্রের ক্ষেত্রে, সেই প্রচার প্রচারণার বিষয়টা হয়তো আরেকটু কমই হবে বা আরেকটু অন্য রকম হবে। হয়তো সেই রকম মানে পোস্টার, ব্যানার বা বিলবোর্ড এগুলিতে ভরে যাবে না বাংলাদেশ, এবং হয়তো বাংলাদেশের 100 উপরে হলে রিলিজ হয় যেরকম, সেরকম রিলিজও হবে না। কিন্তু যেইটা হবে আমার কাছে মনে হয় দর্শক যারা দেখবে তারা যদি পরবর্তী দর্শক তৈরি করে একজন আরেকজনকে, তাহলে এই রকম সিনেমা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব মানুষের দেখার মতো একটা সিনেমা তৈরি হয়েছে। কাজে সেই দর্শকের কাছে সেই খবরটা এক দর্শক আরেক দর্শকের কাছে যেন পৌঁছে দেয়, খুব দরকার। বাংলাদেশের সিনেমার যদি আমরা ভবিষ্যতে, মনে হচ্ছে যে একটা এমন একটা বাক বা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি যে আমার মনে হয় যেন বাংলাদেশ সিনেমা খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক মানের একটা জায়গায় পৌঁছাচ্ছে। সেই জায়গায় পৌঁছানোর জন্য মাস্তুল যে জার্নিটা বাংলাদেশে বিগত 4-5 বছর বা এরকম একটা সময় হলো শুরু হয়েছে, সেই জার্নিতে মাস্তুল মনে হয় আরেকটু এগিয়ে নেবে আমাদের এই জার্নিটাকে, যে আমাদের সিনেমা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের হয়ে উঠবে। দর্শকের এবং বাংলাদেশের সকলের সাপোর্ট চাই। আমরা এই সিনেমাটা যেন সবাই হলে এসে দেখে এবং ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মে সবাই যেন প্রচার করে আরও দর্শককে হলমুখী করে, সেই কামনা থাকলো।